বাংলাদেশের ডিসি হারুন থেকে ডিসি মাসুদ, পুরো পুলিশ বাহিনী দেখবেন যে সরকারি দলের আজ্ঞাবহ হিসেবে কাজ করে। যখন যে রাজনৈতিক দল ক্ষমতা আসে তাদের গুলামিতে ব্যস্ত, তাদের তোষামতিতে ব্যস্ত। তারই ফলস্বরূপ দেখবেন যারা রাষ্ট্রের নিরপেক্ষ লোক, যারা রাষ্ট্রের বিরোধী দল রাজনৈতিকভাবে, তাদের মতকে দমন করার জন্য, তাদের আন্দোলন সংগ্রাম, তাদের সভা সমাবেশ দমন করার জন্য এই ক্ষমতাসীন দল সব সময় পুলিশ বাহিনীরে ব্যবহার করে। যার কারণে পুলিশ বাহিনী রাষ্ট্রের সবচেয়ে বড় ভিলেন হিসেবে পরিচিত। কিন্তু আসলে এই পুলিশ বাহিনীকেই রাষ্ট্রের হিরো হিসেবে পরিচিতি করানো খুবই সহজ। প্রধান কারণ হচ্ছে ভাই, এই পুলিশ বাহিনীর এই বেহাল দশার প্রধান কারণে প্রথমেই হচ্ছে নিয়োগ বাণিজ্য। দেখবেন যখন পুলিশে নিয়োগ করা হয় তখন যে রাজনৈতিক দলে যখন যে ক্ষমতায় থাকে সে তার দলীয় ক্যাডারদের এই পুলিশে নিয়োগ করায়। রাজনৈতিক বিভিন্ন স্লোগানে, মিটিং মিছিলে যারা ছিল, যারা এই রাজনৈতিক দলে তেলাতেলিতে ছিল, যারা এই রাজনৈতিক দলের গোলামি করছে, তাদেরকেই দেখবেন পুলিশের বিভিন্ন এসআই বা বিভিন্ন বড় পোস্টে, ছোট পোস্টে, সব জায়গায় এইগুলো দেয়। যে রাজনৈতিক দল যখন যে সময় ক্ষমতা আসবে, পক্ষান্তরে যে ছেলেটা সত্যিকার অর্থে পড়ালেখা করছে, যে সত্যিকার অর্থে নিরপেক্ষভাবে বাংলাদেশের যে মানুষ, বাংলাদেশের যে সাধারণ মানুষ, তাদেরকে সেবা দিতে চায়, আইনের সঠিক প্রয়োগ করতে চায়, ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলতে চায়, তার চাকরি হওয়া বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আর বিশেষ করে পুলিশে বলতে পারেন সম্ভবই না। তো যখন এই নিয়োগের থেকেই বাণিজ্য শুরু হয়, নিয়োগ থেকে আপনি আপনার পছন্দ মতো আপনার রাজনৈতিক দলের তোষামোদী করা লোককে পুলিশে ঢুকাচ্ছেন, তো স্বভাবগতভাবেই এটা খুবই স্বাভাবিক যে ওই পুলিশ অফিসার বা ওই পুলিশ সদস্য বাংলাদেশের আইন প্রয়োগের আগে, বাংলাদেশের সঠিক আইন প্রয়োগের আগে সে তার রাজনৈতিক দলের গোলামি করবে, এটাই স্বাভাবিক। আর দ্বিতীয়ত, এই পুলিশের দেখবেন যে সবচেয়ে হাই অফ কমান্ড, যারা বড় বড় অফিসার, তাদেরকে পরিচালনা করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। যখন স্বরাষ্ট্রমন্ত্রীর হুকুমের দাস হয়ে বড় বড় অফিসাররা তাদের পদ পদবি বাঁচায় রাখার কারণে বিভিন্ন অপকর্মের হুকুম দেয়, বিভিন্ন অপকর্ম রাষ্ট্রে পরিচালনা হয় এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। আর এই স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে দেখবেন বড় বড় যারা আইজি, ডিআইজি, তাদেরকে হুকুম দেয়, আর তারা এই নিম্ন পর্যায়ের পুলিশ দিয়ে এই বাংলাদেশের বিভিন্ন অপকর্ম করে এবং বিভিন্ন আন্দোলনে দেখবেন ন্যায্য আন্দোলন, সেটা দমন করার জন্য পুলিশ কত সহিংস রূপ ধারণ করে। বিগত দিনে তো দেখছেনই যে আন্দোলনের এই যে গণ অভ্যুত্থান হলো 24-এ, পুলিশ কি নৃশংস ছিল, মানুষকে কিভাবে মারা হয়েছে। এর প্রধান কারণই হচ্ছে এই হাসিনার বাহিনী ছিল এরা। আর বর্তমান হাসিনার পলানোর পর নতুন সরকার আইছে, নতুন দল আইছে, এখনো দেখবেন পুলিশ বাহিনীর সেই রূপ বের হচ্ছে আস্তে আস্তে। এই যে দলীয়করণ, দলীয় দাস, দলীয় যে মন্ত্রী মিনিস্টার, এদের কথা শোনার জন্য পুলিশ পাগল হয়ে গেছে। পুলিশের স্বার্থ হচ্ছে কি, হয়তো একটু বড় পদ পদবি পাবে, হয়তো সরকারি সুযোগ সুবিধা পাবে, হয়তো কোনো এলাকার চাঁদাবাজি যদি বহাল রাখা যায় তার পকেটেও কিছু ঢুকবে। এই হচ্ছে পুলিশের স্বার্থ। এই স্বার্থের কারণে পুরো রাষ্ট্র ধ্বংস, পুরো মানুষের স্বাধীনতা ধ্বংস, পুরো মানুষের বিচার বিভাগ শেষ। আপনি যদি একটা এলাকার সাধারণ মানুষ হন, আপনি যখন থানায় যাবেন আপনি জুলুমের শিকার হবেন। আর ওই থানার ওসি যখন আপনার দলীয় দাস হবে, যখন রাজনৈতিক দলের কথার পাগল হবে, তখন খুব স্বাভাবিকভাবে আপনি বিচারটা পাবো না, সঠিক বিচারটা। আর যদি ওই পুলিশ অফিসার সৎ হয়, সুন্দর হয়, নিরপেক্ষ হয়, দেখবেন যে সে ওই রাজনৈতিক দলের কারণে স্বাধীনভাবে কাজ করতে পারবে না। তো ভাই, এই সিস্টেম থেকে আমাদের পুলিশ বাহিনীকে যতদিন বের না করা যাবে ততদিন আমরা রাষ্ট্রীয়ভাবে পুলিশ বাহিনীর কাছ থেকে সঠিক সেবাটা আমরা পাবো না। আর যার কারণে বাংলাদেশের এই যে দুর্নীতি, রাষ্ট্রের বিভিন্ন অপকর্ম, খুন, গুম, এগুলোর বিচার হয় না, শুধু এই পুলিশ বাহিনীর যে স্বাধীনতা নাই এর কারণেই।